নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? তো আশা করি সকলেই ভালো আছো। পিয়ালি রান্নাঘরে সকল বন্ধুকে জানাই স্বাগত। পিয়ালি রান্নাঘরে আজকের রেসিপি ঠান্ডা ঠান্ডা তরমুজের শরবত। চলো বন্ধুরা ঝটপট শুরু করছি আজকের রেসিপি। প্রথমে তো এখানে আমি অর্ধেকটা মতো তরমুজ আমি এখানে নিয়ে নিয়েছি। এবার আমি তরমুজটাকে ছোটো ছোটো করে কেটে নেবো। তো যেহেতু আমি এখানে 1 গ্লাস মতো বানাবো, তার জন্য এখানে আমি অল্প নিয়েছি। তোমরা চাইলে এখানে গোটা তরমুজও করে নিতে পারো। তোমরা যেমন অনুযায়ী বানাবে সেই অনুযায়ী তরমুজ নিয়ে নেবে। আমি এখানে 1 গ্লাস মতো বানাবো, তার জন্য এখানে আমি অর্ধেকটা মতো তরমুজ আমি এখানে নিয়ে নিয়েছি। এবার আমি চাকু দিয়ে তরমুজটাকে ছোটো ছোটো করে পিস করে আমি কেটে নিচ্ছি। এবার আমি তরমুজটাকে গ্লাসের মধ্যে মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে আমি ভালো করে পেস্ট করে ছোটো ছোটো কেটে এখানে আমি ভালো করে পেস্ট করে নেব। এবার আমি এর মধ্যে সব তরমুজটাকে দিয়ে এখানে আমি একটু পুদিনা আর একটু চিনি দিয়ে আমি এটাকে পেস্ট করে নিচ্ছি। আর তোমরা যারা পেস্ট করতে পছন্দ করো না, তারা একটা ছাঁকুনি দিয়ে এটাকে ঘষে নেবে, তাহলেও দেখবে বীজগুলো আলাদা হয়ে যাবে। তাহলেও দেখবে খুব ঝটপট হয়ে যাবে। মিক্সির মধ্যে না পিষে নিয়ে ছাঁকুনির সাহায্যে ভালো করে ঘষে নিলেও এটা খুবই কম সময়ের মধ্যে ঝটপট এটা রস হয়ে যাবে। তো এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণ চিনি আর এখানে আমি নুন এখানে আমি পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। 2 থেকে 3 চামচ মতো আমি এখানে চিনি দিয়ে দিয়েছি। তোমরা যদি মিষ্টি না পছন্দ করো তাহলে চিনিটা দেবে না। সামান্য পরিমাণ নুন দিয়ে এটাকে আর পুদিনা পাতা দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেবে। তো দেখো বন্ধুরা, এখানে এবার আমি পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নিয়ে এই ছাঁকুনি দিয়ে আমি এটাকে ছেঁকে নিচ্ছি। তো ভালো করে ছেঁকে নিতে হবে, যেহেতু বীজগুলো লাস্টে থেকে যাবে, তার জন্য এইভাবে করে ছেঁকে নিয়ে এটাকে একটা বাটির মধ্যে আমি এটাকে ঢেলে নিয়েছি। তো ছেঁকে নেওয়া হয়ে গেছে আমার এখানে। তো এবার আমি জুসটাকে এখানে আমি একটা গ্লাসের মধ্যে ঢেলে দিচ্ছি। এবার গ্লাসের মধ্যে প্রথমে আমি কিছুটা তরমুজের টুকরো আমি এখানে ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম, সেটাকে আমি এবার প্রথমে গ্লাসের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি যে জুসটা হয়েছে সেটা আমি বার করে গ্লাসের মধ্যে ঢেলে দিয়েছি। এবার আমি 2 থেকে 3 টুকরো মানে বরফ আমি এখানে দিয়ে দিয়েছি। তো দেখো বন্ধুরা, এইভাবে করে তোমরা ঝটপট খুব কম সময়ের মধ্যেই বানিয়ে ফেলতে পারো। এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণ বিট নুন আমি এখানে দিয়ে আর হাফ চামচ মতো লেবুর রস আমি এখানে দিয়ে দিয়েছি। এটাকে এবার আমি এটা চামচের সাহায্যে ভালো করে গুলে দিয়ে এটাকে আমি রেখে দেবো। তো দেখো বন্ধুরা, কত কম সময়ের মধ্যে ঝটপট রেডি হয়ে গেল তরমুজের শরবতের রেসিপি। বন্ধুরা, আজকের এই তরমুজের রেসিপিটা কারা কারা পছন্দ করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবে, শেয়ার করতে ভুলবে না। চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তো আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর তোমরা কোন ধরনের ভিডিও দেখতে চাও সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই।